নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আছি মোটামুটি। কদিন ধরে খুব লেজি ফিল করছিলাম, তো ভিডিও দেওয়াই হয়নি। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে ব্যালকনির দিকে এসে দেখে অনেক ফুল ফুটেছে। ভাবলাম যে ব্লগটা শুরু করেই দেই। অনেক দিন থেকে ফুল ফোটা বন্ধ হয়ে গেছিলো, কারণ কি বলো তো, এই সূর্যের আলো ডাইরেক্ট পায় না। তো সেই কারণে এই গাছগুলো ছাদে ছিল তখন খুব সুন্দর হেলদি হয়েছিল আর ফুলও অনেক দিয়েছিল। যখন থেকে ছাদ থেকে এখানে নিয়ে এসেছি তখন থেকে গাছের অনেক পাতা হলুদ হয়ে গেছে। তো গাছের এরকম অবস্থা হয়ে গেছে, তাহলে ভাবো আমার কি অবস্থা। আমি তো দিন রাত্রি প্রায় সময়, বেশিরভাগ সময়ই আর কি ঘরের ভিতরে থাকি। তো যাই হোক, ফুলগুলো তুলে নিয়ে গিয়ে অবন্তিকার হাতে দিয়ে দিচ্ছে। অবন্তিকা গপুকে আর কি তুলবে ফ্রেশ হয়ে, তারপর স্কুলে ড্রেস পরে খাওয়া দাওয়া করে অফিসে বলছি সরি, তোমার স্কুলে যাবে। তো যাই হোক, কি করে যাচ্ছিস? অবন্তিকা আর অবন্তিকার বাবা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমার সময় কাটতে চায় না। মোবাইল দেখতে দেখতে এমন ঘুম ধরে, অবন্তিকাকে আনার একটু আগে আর কি। অনেক কদিন আমার সঙ্গে এরকম হয়েছে, তারপর থেকে অ্যালার্ম দিয়েছি। তো এখন অ্যালার্ম যখনই বেজে ওঠে তখনই উঠে আর কি রেডি হয়ে ওকে আনতে যাই। তো অবন্তিকাকে নিয়ে চলে এসেছি বাজারে। এই সময়টা বাজারে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায় না, কি বলবো। আমার তো ভীষণ ভালো লাগে, মন চায় যে সবগুলো ফুল কিনে নিয়ে গিয়ে বাড়িতে রেখে দেই আর ফুলের মাঝখানে আমি বসে থাকি, এরকম মনে হয় আমার। তো দেখো তোমরা, তোমাদেরও ভালো লাগবে। কি ভালো লাগতেছে বলো। তো বন্ধুরা, আজকে আমি রান্না করবো হচ্ছে পালং পনির। তো এখানে জলটা বসিয়ে দিয়েছি, শাকগুলো দিয়ে সেদ্ধ করে নেব। শাকগুলো কড়াইতে দিয়ে দিলাম লবণ। সুর লাগে সুর লাগে এমন কোয়া। কিছুদিন ধরে আমার এমন অবস্থা হয়ে গেছে না, কি বলবো। সকালবেলা উঠে কোনো কাজে আমার করতে ইচ্ছা করে না, মনে হয় যে বসেই থাকি। আবার রাত্রিবেলা ঘুমও হয় না, সকালবেলা বিছানা থেকে উঠতেও ইচ্ছা করে না। যার কারণে আমি ডেইলি যে ব্লগটা শ্যুট করা শুরু করে দেবো সেটাও হয় না। আজকেও দেখো না, সকালবেলা কয়েকটা শুধু বাসন মেজে নিয়ে অবন্তিকার বাবাকে খেতে দিয়েছিলাম, আর মানে ওই শেষ ঘরটা ঝাড়ু দিয়েছিলাম শেষ, তারপরে কোনো কিছু করিনি। তো এখন অবন্তিকাকে স্কুল থেকে নিয়ে আসার পর একটুখানি এনার্জি ফিল হলো আর কি। তো এখন বাসনগুলো মেজে রেখে দিচ্ছি, তারপর আবার রান্না করতে হবে। রান্নাও মনে হয় যে জোর জবরদস্তি করছি আর কি, এরকম ফিল হচ্ছে। আমার গ্রামের বাড়ি ছাড়ার মনে হয় 3.5 থেকে 4 বছরের মতো হলো। তো গ্রামের বাড়ি খুব মিস করছি। এখানে কথা বলার মতো কেউ নেই। আস্তে আস্তে আমি ঘরবন্দি হয়ে যাচ্ছি, আর কি বলে, এনার্জিলেস। বাইরেও বেরোতে ইচ্ছা করে না এখন আমার। মানে এরকম করে তো সারাটা জীবন মানে কাটানোটা আমার পক্ষে খুবই অসম্ভব। জানি না আগামী দিনে কি হবে। খুব খারাপ পরিস্থিতিতে যাচ্ছি আমি। আস্তে আস্তে মানে না চাহিদা আছে না কোনো কিছু, এরকম পরিস্থিতিতে আছি। মানে কোনো কিছু শৌখিন, মানে কোথাও যাওয়ার বা খাওয়া দাওয়ার বা কোনো ঘোরাফেরার কোনো কিছুরই চাহিদা নেই এখন। কেনাকাটার থেকে শুরু করে সমস্ত কিছু কেমন যেন একটা মানুষ হয়ে যাচ্ছে, মনে হয় যেন নিজেকে 60-70 বছরের বুড়ি মনে হচ্ছে এখন। প্রত্যেক দিন সকালবেলা উঠে মানে আমার জন্য অপেক্ষা করে থাকে শুধুমাত্র কাজগুলো, আর কোনো কিছুই নেই আমার জীবনে। ঘর ঝাড় দেওয়া, মোছা, হ্যান ত্যান, এগুলো আর কি। খুবই খারাপ লাগতেছে। মনে হচ্ছে আমার জীবন থেকে আনন্দ, খুশি এগুলো
আস্তে আস্তে মুছে যাচ্ছে। আনন্দ বলতে মানে আজকে মনে পড়লো যে আজকে আমাদের পাশের রুমের আর কি একজন দাদা বিয়ে করতে গেছে, বিয়ে করে এসেছে। তো আজকে আছে বউ ভাত্তার, তো অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ পেয়েছি, তো সেখানে যাব। তো সেখানে গিয়ে মানে সেরকম যে আনন্দ হবে সেটাও না, কারণ যেহেতু অপরিচিত জায়গা, অচেনা লোক, সেরকম আনন্দ উল্লাস তো হবেই না। যাব, খাওয়া দাওয়া করবো, আসবো, এই আর কি। তো যাই হোক, এদিকে বাসন কটা মেজে নিয়ে চলে আসলাম। আর দেখো এখানে পালং শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন জল ঝরিয়ে নামিয়ে নেব। অনেকক্ষণে সেদ্ধ হয়েছে, তো অবন্তিকা গ্যাসটা অফ করে দিয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছ পালং সেদ্ধ করে নিয়েছি, তারপর ধনেপাতা দিয়েছে, আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি। এটা এখন বেটে নেব। তো বন্ধুরা, প্রথমে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে তেল, তারপর লবণ, তারপর আমি ভেজে নিচ্ছি হচ্ছে পনির। তো লবণটা আগে না দিলে পনিরের তেল বলছে জলগুলো খুব গায়ে ছিটকে পড়তো। তো আগে লবণটা দিয়ে পনিরগুলো ভালো করে ভেজে নিলাম। কেউ কেউ পালং পনিরগুলো কাঁচা অবস্থায় দিয়ে দেয়, তো আমি এখানে ভেজে নেওয়াটাই পছন্দ করি, তো আমি আমার মতো করে করছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচনো। দেওয়ার পর এখানে কিছু বেসিক মশলা দেবো, যেমন ধরো জিরা গুঁড়া, ধনে গুঁড়া, লঙ্কা গুঁড়া। পালং পনিরের মধ্যে না রসুনের মানে ফ্লেভারটা খুবই ভালো লাগে আমাকে, তো আজকে রসুনের মানে ছিলকা ছাড়াতে ভুলেই গেছিলাম, তো ওটাতে দেখো দেরি হয়ে গেছে। এইদিকে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি রসুনটা থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর মশলাগুলো দিচ্ছি আর কি। পালং পেস্টটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম হচ্ছে ওই বাটি ধোয়া জলটা। দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, কারণ পালং পনির রান্না করা এতটাই মানে রিস্কের, কি বলবো, রান্নাঘর পুরো একদম মানে ইয়ে হয়ে যায়, থকথকিতে ছিটকে ফুটকে পড়ে, যে রান্নাঘর পুরোটাই নোংরা হয়ে যায়, এরকম অবস্থা। তো এখানে আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্রেশ ক্রিম। দেখো এই রান্নাগুলো আমার মা কোনো দিনও করেনি, আর আমাদের শেখা মোবাইল থেকে মানে টিভির থেকে। তো অনেক ভিডিওতে আমি দেখেছি যে লাস্টে আর কি তড়কা দেয়, তো পালং পনিরের মধ্যে। তো আজকে ভাবছি যে আমার কাছে তড়কা প্যান আছে, তো আমিও আজকে তড়কা দেবো আর কি। তো বন্ধুরা, আমার হাতটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ছিটকে ফুটকে পড়েছে। কেমন করে নাচবি? ও বলছে বিয়ের বাড়িতে নাচতে নাচতে যাবে। কেমন করে নাচবি? এমন করে নেচে একটু দেখা তো কেমন করে নাচবি। দেখি দেখি কোথায় কিরকম
বুঝতে পারছি না এখানে। হ্যাঁ ওরকম ভাবে আছে, ওরকম ভাবে ধরবে। হ্যাঁ এইরকম ভাবে বসো, ওইদিকে বসো। হ্যাঁ ওইদিকে বসো, পা তুলে বসো, নাহলে মশা কামড় দেবে। এই ঘুরে বসো, এইভাবে বসো। আমি তোমাকে বল দিচ্ছি। হ্যাঁ ধরবে, ধরবে। রাতে যেতে পারবি তো? রাতে যেতে পারবো, রাতের মধ্যেই তো আমার পড়াটা কমপ্লিট করতে হবে। নাহলে পরের দিন কি করব? আবার ওই দিন ওই জন্য দিনের বেলা পড়া কমপ্লিট করে নিবি। হ্যাঁ, তো তখন ম্যামও তো আসবে। ধরো ধরো ধরো। আজকে পড়া তাহলে ক্লাস তো আসবে না 19 তারিখের পর। সরি 1 তারিখে। কে? ম্যাম হ্যাঁ টিউশন 1 তারিখের পর আসবে। আমার 1 তারিখে পরীক্ষা। 1 তারিখের পর 1 তারিখের পর আমার ছুটি টিউশন থেকে। কয়দিন? 1 তারিখ পর আঙ্গেরা কই চিনি আছে দেখো তো। চিনি ছিল তো। আলতা দিয়ে একটু আমি ছেলে দিলাম না বলছি। नमः पार्वती पते हर हर महादेव। এনেছো পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো হবে, বড় বড় আছে ওইটা 9 টাকার পেঁয়াজ দিয়েছি, 9 টাকার। ভালোই দিয়েছি। এই তোমার সুইট কর্ন, মেট্রো ফুল ক্রিম ভালো 100 টাকা করে। 100 টাকার করেছে। আজকে পিৎজা খাওয়ার জন্য সাজুগুজু করেছে। আমি বলেছিলাম যে তোর মন মতো খাবার যদি আমাকে বানাতে হয় তো আমার মন মতো তোকে সাজতে হবে, তো সেই জন্য দিলি না হ্যাঁ দিয়েছি। দিয়েছে। এই জামাটাই একদম টাইট হয়ে গেছে, এখন আর ইয়ে নেই। সেই মজা লাগে দেখছি আজকে সাজিয়া। ঠিক আছে, মুই আজকে থেকে কি করি বলতো, যদি তুই মোর জন্য সাজেগুজি রোস তাহলেই মুই তোর মন পছন্দের খাবার বানাই, আর না হলে বানাই নাও। ঠিক আছে না? আর কোনোদিন নেই। আর কোনোদিন কোনো জিনিসের তোর ভাল লাগে না, না খালি পিৎজা আর কোনোদিন চাবার নইস খাবার। পনির বাটার মশলা বানাবে পরের দিন, তারপরে ইয়ে পালং পনির, তারপরে চিংড়ি, ওয়াও চিংড়ি, ওয়াও চিংড়ি। মোমো আর চিংড়ি কোথা থেকে আসে? মোমো না খাইলে রাইতে থাকে না। মুইও নয়া জামা না পরলে মুইও রাইতে। দেখো এই জামাগুলো যখন নেওয়ার পালা আসে তখন বলে কি ঠিক আছে মা নেও আমি পরবো, তারপরে নিয়ে এসে 1 দিন কি 2 দিন পরেছে আর তারপর পরেনি। শোকেসে থেকেই জামা ছোট হয়ে গেছে। গরম জল, চিনি, ময়দা, এটা এখন ঢেকে রেখে দেবো।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি কিছু সবজি নিয়েছি, সুইট কর্ন, তারপরে আছে পেঁয়াজ, ইয়েলো বেল পেপার, তারপরে ক্যাপসিকাম, আর এগুলো হচ্ছে পালং শাকের কচি পাতাগুলো। আমি এখানে টমেটো পিৎজা সসটা ঘরেই বানিয়ে নিচ্ছি, বেশিক্ষণ লাগবে না যেহেতু, আর কি বলে বেশি উপকরণও লাগে না। আর যদি আমি কিনে নিয়ে এসে রেখে দিই তো পিৎজা তো ডেইলি বানানো হয় না, তো পিৎজা সসটা সেরকম ব্যবহারও হয় না, নষ্ট হয়ে যায়। তো আজকে বাড়িতেই বানিয়ে নিচ্ছি। 3টা নিয়েছি টমেটো, আর মাঝখান দিয়ে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। গরম জলে হালকা সেদ্ধ করে নিলাম, তো উপরের যে খোসাটা সেটা বেরিয়ে আসলো, আর চিপে চিপে নিলাম এই কারণে ভেতরের বীজটা যাতে বেরিয়ে আসে। ঠান্ডা করে আমি পেস্ট করে নিচ্ছি। তারপর কড়াইতে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হচ্ছে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দেখো কয়েকটা নিয়েছি রসুন কোয়া আর পেঁয়াজ, এটা চপ করে নিচ্ছি। তো চপিং করার জন্য এই ছোট একটা জিনিস আমার খুবই ইউজফুল একটা জিনিস, কি বলবো, সুবিধা হয়েছে। তো রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো পেস্টটা পিউরি, তারপর দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি, তারপর পিৎজা বানিয়ে নিচ্ছি। এর থেকে বড় খুশি আর কি বলবো, তোমরা বুঝেই গেছো। তারপর এখানে দেখো পিৎজার ডো বানানোর পালা। নিয়ে নিলাম ময়দা, তারপর দিয়ে দিয়েছি লবণ একটুখানি, তারপর ভিজিয়ে রাখা ইস্টটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি এখানে ইস্টগুলো দিয়ে আর কি মেখে নিলাম যে ময়দাগুলো, তারপর সামান্য তেল দিয়ে মেখে রেখে দিলাম সাইডে। তো বন্ধুরা আজকে আমি না মনে মনে ভেবেছি যে ঘরেই বানাবো আজকে লাভা চিজ পিৎজা টাইপ আর কি, জানি না কতটা সাকসেসফুল হব। তো চলো, তার জন্য এখানে চিজটা বানিয়ে নিচ্ছি, চিজ স্প্রেড না কি যেন বলে, সস। তো যাই হোক, তো এখানে প্রথমে নিয়েছি দুধ, তারপরে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, তারপর গ্রেট করা চিজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা তাড়াতাড়ি গাঢ় হয়ে গেছে। আর তারপরে আবারও দিয়ে দিলাম হচ্ছে গ্রেট করা চিজ, কিছুক্ষণ নাড়াচাড়া করেই ঠান্ডা করে ছেঁকে নিলে হয়ে গেল আমার আর কি পিৎজা চিজ স্প্রেড। তো যাই হোক, এখানে আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, আর পনিরটাও ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম, তারপর লবণ, চিলি ফ্লেক্স এগুলো দিয়ে মেখে নিয়েছি। আর এখানে দেখো ডোটাও সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে পিৎজা বেস। তো তার জন্য দেখো ময়দাটা আমি 4 ভাগে ভাগ করে নিলাম। তো তারপরে মনে হলো যে বড় যেটা লাগবে সেটা একটুখানি কম হয়ে যাবে, তো দুটা একসঙ্গে করে নিয়ে এখানে প্রথমে আমি একটা প্লেটের মধ্যে সমান করে নিয়ে নিলাম। তো যাই হোক, বলতেও পাচ্ছি না আমি। তো একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফুটো ফুটো করে নিলাম, তারপর চিজ স্প্রেডটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে আর একটা বানিয়ে নিচ্ছি, সেটা তাওয়ার মধ্যে এপিট ওপিট সেঁকে নিচ্ছি। তো এটা সাধারণত মানে মাঝখানে দিলে পরে হতে চায় না, তো আমাদের যেহেতু মাইক্রো ওভেন নেই, তো এটা শিখে নেওয়াটাই ভালো। তারপরে এখানে যে টমেটো পিৎজা সসটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি চিজ অনেকগুলো। আমি বাড়িতে বানাচ্ছি, বেশি বেশি করে তো জিনিস যাবে, এক বাইটে যেন একদম মন দিল খুশ হয়ে যায় এরকম আর কি। 2 ধরনের দিচ্ছি চিজ। তো তারপর বগলটা এখানে দেখো এভাবে মুড়ে মুড়ে নিচ্ছি, মাঝখানে দিয়ে দেবো হচ্ছে সবজিগুলো। খুবই ভয় লাগতেছে, কি হবে জানি না, কিন্তু সব কিছু সঠিক যাচ্ছে, মনে হচ্ছে যে ভালো হবে। তো এখন সবজিগুলো সাজিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি কড়াই গরম করে স্ট্যান্ড দিয়ে, তার উপরে প্লেটটা দেখতেই পাচ্ছ কতটা মানে সুন্দর হয়ে গেছে বগলের কালারগুলো। আর একটা এখানে দিয়েছি,
তো কি হয়েছে মাঝখানে না আমার কি বলে মোবাইলের ব্যাটারি ডাউন হয়ে গেছে, লক হয়ে গেছিলো। তো মাঝখানে কি কি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই যে দেখো তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে। ये हमारे लाइफ की परफेक्ट पिज्जा है। हम बहुत बार ट्राई किया है, इतना इतना गलत किया है हमने पिज्जा के साथ, क्या बताऊं क्या बताऊं। शर्मा गई पिज्जा। शर्मा गई पिज्जा, वो भी मैं भी शर्मा गई। उसके बाद तुम लोगों के साथ कभी शेयर नहीं किया। आज तुम लोगों के साथ शेयर कर रही हूँ, करने पा रही हूँ, इसलिए परफेक्ट हुआ है। थोड़ा थोड़ा ही हिंदी हमको आता है, ब्रेकिंग ब्रेकिंग। আমি কাউকে দেবো না। অবন্তিকে তো জামা খুলছে, অবন্তিকে দেবো না। पालक पनीर कॉर्न पिज्जा। पालक पनीर पिज्जा। हमारे पास पिज्जा कटर नहीं है, क्या करें। इसके लिए हम ये वाला ट्रिक्स अपनाया है। তো বার্থডে কেক হয়ে যাচ্ছে। কাটতে পারছি না। এত চিজি না সেই সুন্দর আছে। গরম কিন্তু সেই। ও মাই গড, জাস্ট ওয়াও, একদম। এরকম ট্রাই করতে পারো বাড়িতে, তবে প্রচুর খাটনি লাগবে, তাই না? মাইক্রো ওভেন থাকলে ওগুলো কোনো সমস্যা না। ঘরে যেহেতু মাইক্রো ওভেন নেই, আর তাছাড়া পিজ্জার অনেক কিছু রেডি করে নিতে লাগে, অনেক জিনিস লাগায়।